3, 3, 6, 8, 10 জন 12 জন যাচ্ছি। গরু ছাগলের মতো গাদাগাদি করে স্কুল পড়ুয়াদের বিপজ্জনক যাতায়াত বন্ধ করতে এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে রাজ্য পরিবহন দপ্তর। 7 জনের বসার ক্ষমতা সম্পন্ন অমনি ভ্যান বা বেআইনি টোটোতে 14 থেকে 15 জন শিক্ষার্থীকে বহন করার মতো মারাত্মক ঘটনা হামেশাই চোখে পড়ে, যা শিশুদের নিরাপত্তার উপর বড়সড় প্রশ্ন তুলে দেয়। এই অনিয়মে লাগাম টানতে এবার একগুচ্ছ নতুন নিয়ম বেঁধেছে রাজ্য সরকার। সরকারের স্পষ্ট নির্দেশ, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কেবল বৈধ পুল গাড়ি ব্যবহার করতে হবে। প্রতিটি গাড়ির বৈধ ফিটনেস সার্টিফিকেট, পারমিট এবং বীমা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি চলন্ত গাড়িতে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য একজন করে সহায়ক রাখতে হবে এবং 15 বছরের পুরনো কোনো গাড়ি কোনোভাবেই পুল কার হিসেবে ব্যবহার করা যাবে না। এই নতুন নির্দেশিকা বাস্তবায়নের ইতিমধ্যেই প্রশাসন ধরপাকড় ও নজরদারি শুরু করেছে। সম্প্রতি বাঁকুড়ার সতীঘাটে বাঁকুড়া সদর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এমনই এক বিশেষ অভিযান চালানো হয়। সেখানে বেশ কিছু পুলকার আটকে সেগুলি নথিপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স খতিয়ে দেখা হয়। অভিযান চলাকালীন বাঁকুড়া সদর ট্রাফিক আধিকারিক গৌতম সেন গাড়িতে থাকা শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা নিয়ে কথা বলেন এবং চালকদেরও সতর্ক করেন। তিনি জানান, স্কুল কর্তৃপক্ষের নির্দিষ্ট যানবাহনই শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সবচেয়ে কার্যকর। প্রাথমিকভাবে চালকদের সতর্ক করে সরকারি নিয়ম মেনে চলার বার্তা দেওয়া হলেও আগামী দিনে এই নিয়ম অমান্য করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ট্রাফিক পুলিশ। আপনারা 3, 3, 6, 8, 10 জন 12 জন যাচ্ছি। কোথায় বাড়ি? আর কোন স্কুলে পড়ো? এই গাড়ি চলবে না বাচ্চাদের কিন্তু, ঠিক আছে? স্কুল গাড়ি আছে, সেই স্কুল গাড়িতে চাপবে, তাহলে স্কুল বাস আপনারা নিজেরা তৈরি করে নেবেন, ঠিক আছে? দিয়ে ওখানে অ্যালাউ করে চালাবে, ঠিক আছে? আমরা অ্যালাউ করবো না, ঠিক আছে? বাঁকুড়া থেকে জয়জীবন গোস্বামীর প্রতিবেদন, বীরভূম রার বাংলা।